اتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والاه وعالما أو متعلما أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলা সকল দুনিয়াবি প্রয়োজন ব্যস্ততা থেকে আমাদেরকে মুক্ত করে তার দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য আমাদেরকে একত্রিত করেছেন, সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার মুক্তির দূত, হেদায়েতের কাণ্ডারি, মানুষের আল্লাহকে চেনানোর দিশারি, সর্বশেষ যিনি আমাদের জন্য মহান আল্লাহ মানবতার কাণ্ডারি রূপে প্রেরণ করেছেন, হেদায়েতের কাণ্ডারি রূপে প্রেরণ করেছেন, সেই শেষ নবী খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রহমত, বরকত, সালাত, সালাম বর্ষণ করুন। আমিন। অতঃপর আজকে আমাদের আলোচ্য বিষয়ের মূল যে থিম, মূল বিষয়টি, সেটি হলো যে আমরা দিন দিন কেমন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে, দিন ইসলাম থেকে, ইসলামী শরিয়া থেকে দিনে দিনে অনীহা তৈরি হয়েছে আমাদের মাঝে। আমরা দূরে সরে যাচ্ছি কেমন যেন। আমরা মুসলিমরা দিনে দিনে আল্লাহর দিন থেকে দূরে সরে আসছি। দিনের প্রতি আমাদের অনীহা কাজ করে, আগ্রহ কাজ করে না। এইটার কারণ কি? পাশাপাশি এই কারণের সমাধান, মানে আমাদের এইটা থেকে মুক্ত থাকতে হলে এমন কি কি কাজ করতে পারি আমরা, সেই বিষয়ে প্রতিকার কিছু কথা হবে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। প্রথম যে আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করব, প্রথম যে বিষয় সেটি হলো দুনিয়া, দুনিয়ার আকর্ষণ, দুনিয়াতে মগ্ন হওয়া, মজে যাওয়া, এইটা আল্লাহ থেকে দূরে থাকার প্রথম বিষয়। আমাদেরকে আল্লাহ থেকে দূরে করে, দিনের প্রতি অনাগ্রহ তৈরি করে, দিন মানতে মন চায় না, এই অবস্থা মনের তৈরি করে। সেটি হলো দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত। আল্লাহ তাআলা একটি আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবun ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বললেন, ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, লাইবুন ওয়া লাহু, লাইব মানে খেলা, আর লাহবুন হচ্ছে তামাশা। তাহলে একসাথে হচ্ছে খেল তামাশা বলে, খেলা বা খেল তামাশা একত্রে। পরে বলছেন ওয়া যিনাতুন, মানে আকর্ষণীয় যে জিনিসগুলি, সৌন্দর্যের জিনিস, শোভা সৌন্দর্য, এটাকে বলে জিনাত। মেয়েদের যে অলংকার, এটাকে বলে জিনাত। সুন্দর তৈরি করা হয়, মানে সৌন্দর্য বাড়িয়ে দেয় এই কারণে। তারপরে বলেন তাফাখুরুম বাইনাকুম, তোমাদের মধ্যে তাফাখুর, ফখর করা মানে হচ্ছে অহংকার করা, আর তাফাখুর বাবে তাফাউল থেকে অর্থ হলো পরস্পর অহংকারে লিপ্ত হওয়া, একজন আরেকজনের উপরে অহংকার করা, এটা হলো তাফাখুর। তাহলে আমাদের মধ্যে অহংকারে লিপ্ত হওয়া, পরস্পরের উপরে অহংকার করা। আরো বললেন তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তাকাসুর মানে হলো আধিক্যের প্রতিযোগিতা, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা। তাকাসুর, কাসুরা থেকে, কাসরু হচ্ছে অতিরিক্ত,
বাড়তি বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে। তো বেশি বেশি পাওয়ার যে প্রতিযোগিতা, সেই কিসের? আউলাদ ফিল আমওয়াল ওয়াল আউলাদ, মানে মাল অর্থাৎ ধন সম্পদে, আর একটা হলো সন্তান সন্ততিতে অধিক পাওয়ার, কার বেশি আছে সবচেয়ে, এইটার প্রতিযোগিতা। অর্থাৎ ধন সম্পদে এবং সন্তান সন্ততিতে প্রাচুর্যে অধিক হওয়ার প্রতিযোগিতা, এইটা হলো দুনিয়ার, এটা হলো হায়াতুদ দুনিয়া। আল্লাহ বললেন এটা হলো হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন। আর শেষে আল্লাহ তাআলা, এর শেষে আল্লাহ বলেছেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই মাতা শব্দটা মনে রাখবেন, মাতা মানে হচ্ছে ভোগ, মাতা মানে যা আমাদের মজা লাগে, যে জিনিসই হোক সেটা মজা লাগে, এই জিনিসটা হলো মাতা, মনে রাখবেন। উপজীবিকা উপজীব্য এই অর্থেও আসে, এখানে ভোগ অর্থে। মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের ভোগ। দুনিয়ার জীবনের ভোগটা কেমন, দুনিয়ার জীবনটা কেমন? মাতাউল গুরু, গুরুর হচ্ছে প্রতারণা। প্রতারণা দেখা যায় একরকম, আসলে সেরকম না, বলে একরকম, আসলে সেরকম না, উপরে যা বলে অন্তরে তা নাই, এটা হলো প্রতারণা। এই প্রতারণা হচ্ছে দুনিয়ার জীবন। তাহলে দুনিয়ার জীবন হলো প্রতারণার ভোগ মাত্র। আল্লাহ তাআলা এই আয়াতে এই কথা বলেছেন। তো দুনিয়ার নিন্দায় কোরআন এবং হাদিস ভরপুর রয়েছে, মানে এত সংখ্যক আয়াত রয়েছে দুনিয়া এবং দুনিয়ার নিন্দায়, প্রচুর আয়াত রয়েছে, প্রচুর হাদিস রয়েছে, একটা বাবই আছে, হাদিসের একটা বাবই আছে দুনিয়ার জীবনের অসারতা। তো এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে দুনিয়ার জীবনটার অল্প কয়েকটা বিষয় আমাদের আল্লাহ এখানে উপস্থাপন করছে। আরেকটা আয়াতে সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে সেখানে আরো বিস্তারিত বলেছেন যে কোন কোন জিনিস, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতু মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইরিল মুসাওয়ামাতি ওয়াল হারফ ওয়াল আনামি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলেন যে মানুষদের কাছে সুশোভনীয়, আনন্দদায়ক, আকর্ষণীয় করা হয়েছে কি কি? হুব্বুশ শাহাওয়াতু মিনান নিসা, স্ত্রীলোকের ভালোবাসা, স্ত্রীলোকের কামনা, এই ভালোবাসাকে মানুষের কাছে সুশোভনীয় করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে। তার মধ্যে একটা স্ত্রীলোকের মহব্বত। 2 নম্বর হচ্ছে ওয়াল হুব্বুশ শাহাওয়াতু মিনান নিসা ওয়াল বানিন, সন্তানের মহব্বত। তারপরে বললেন যে কানাতিরিল মুকান্তারা, সোনা রূপার যে পুঞ্জীভূত সোনা রূপা, পুঞ্জীভূত সোনা রূপাকে খুব আনন্দদায়ক, মানুষের কাছে সুশোভনীয় করা হয়েছে। এক মহিলার সোনা যার নাই তার মনের কষ্টের শেষ নাই, যে মহিলার সোনা নাই তার মনের কষ্টের শেষ নেই। তো যাই হোক, সোনা রূপার পুঞ্জীভূত সোনা রূপা। তারপরে বললেন যে আনআম, খয়লিল মুসাওয়ামা, খয়ল মানে ঘোড়া। তো সুন্দর সুশোভিত ঘোড়া, সুশোভিত ঘোড়া তো আসলে ঘোড়া এখন তো প্রচলন নাই, মূলত উদ্দেশ্য ছিল সেই সময়ে ঘোড়াটা ছিল সবচেয়ে দ্রুতগামী বাহন, এই জন্য ঘোড়াকে উল্লেখ করা হয়েছে। সবার কাছেই মজাদার, আকর্ষণীয় ছিল। তো আমাদের সময় সেটা আমরা পাজেরো, তারপরে আরো কি সব প্রাডো, কি কি সব গাড়ি আছে না, কোটি কোটি টাকা দামের গাড়ি, সেই সব গাড়ি উদ্দেশ্য নিতে পারি, কারণ উদ্দেশ্য একটাই, যে বাহন মূলত যানবাহন, যেটাতে করে মানুষ দ্রুততার সাথে সেই সময় ছিল সেটা ঘোড়া, এই জন্য আল্লাহ ঘোড়ার কথা উল্লেখ করেছে। তারপরে বলেন আনআম মানে হচ্ছে গবাদি পশু। এক একজন একটা, আগে তো গবাদি পশুর পাল ছিল যাতে যাকাত দিতে হতো, গরু সহ অন্য ছিল, এখন ওই রকম না থাকলেও কমে গেছে আর কি, আছে অনেক হচ্ছে ইয়ে এলাকায়, আপনার চর এলাকায় আছে এখন অনেক সংখ্যক, ব্যাপক সংখ্যক এইটা আছে না, এটা আছে। এরপরে হার্ফ, শস্য, জমিদার যারা ছিল, এখন তো নাই, অনেক এখন কমে গেছে আর কি, আছে কিছু সংখ্যক আছে হয়তো। তো জমিদার যারা ছিল তাদের একটা ব্যাপার ছিল, সমাজে প্রভাব প্রতিপত্তি ছিল, এই কারণে হার্ফ
বা শস্য, এটার উল্লেখ আল্লাহ করেছেন। অর্থাৎ সম্পদ, সম্পদের যে কয় রকম হয় আকর্ষণীয় তার এগুলো। আর আল্লাহ তাআলা বললেন এগুলো হলো দুনিয়ার জীবনের ভোগ মাত্র। জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের ভোগ মাত্র। আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন। উত্তম প্রত্যাবর্তন কোথায়? আল্লাহর কাছে। উত্তম বিনিময় পাওয়া যাবে আল্লাহর কাছে। এগুলো দুনিয়ার, যার আছে সেও দুনিয়া করে, যার নাই সেও দুনিয়া করে, কিন্তু আল্লাহর কাছে যাদের মর্যাদা উন্নত করা হবে, এগুলো থাকলেও তার যদি সব যথাযথ ব্যবহার করে, আল্লাহর বিধান অনুযায়ী, হক অনুযায়ী সে যদি এগুলো যথাযথ ব্যবহার করে, জাকাত দেয়, নিয়ন্ত্রিত থাকে, তবে এগুলো তার ক্ষতি করবে না, কিন্তু দুনিয়ার কাছে আল্লাহর কাছে মর্যাদা বাড়াবে না। কিন্তু যে নেক আমল করবে, এই নেক আমল আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি করবে। এই বিষয়টি আল্লাহ কয়েকটা বিষয়, দুনিয়ার যে ভোগ তার কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। এই সব মিলায় আরেকটি আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, দুনিয়ার ভোগের ব্যাখ্যা দিয়েছেন। মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনের সৌন্দর্য, মজা, আনন্দ, আকর্ষণ কি সেটা? আল মাল ওয়াল বানুন, সম্পদ। আল মাল মানে তো সম্পদ, আমরা জানি সম্পদ। আল বানুন সন্তান, সন্তান সন্ততি, এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের আনন্দ, মজা। হ্যাঁ, আর আল্লাহ তাআলার কাছে আল বাকিয়াতুস সলিহাত, বাকি নেক আমল, বাকি নেক আমলগুলি আল্লাহর কাছে সওয়াব মানে প্রতিদানের দৃষ্টিতে উত্তম, এবং সেগুলো আকাঙ্ক্ষা, কামনার দৃষ্টিতে উত্তম। মানে আমরা যা চাই, প্রত্যাশা করি দুনিয়াতে, যে দুনিয়ার প্রত্যাশা না, বরং আল্লাহর কাছে প্রত্যাশা, এই কাজগুলি আল্লাহর কাছে প্রত্যাশা হিসেবেও উত্তম। এটা আল্লাহ তাআলা বলছেন। তো মূল কথা হলো যে শুধু দুনিয়া কথা অনেক আয়াত, অনেক হাদিসে আছে। আমরা হাদিসটা একটি হাদিস পাঠ করেছি আপনাদের সামনে, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। এখানে শুধু দুনিয়ার কথা উল্লেখ করা হয়েছে। দুনিয়াটাই অভিশপ্ত, আর দুনিয়াটাই অভিশপ্ত, অর্থাৎ পুরো দুনিয়াই অভিশপ্ত। তবে আল্লাহ বাদ দিয়েছেন, ইস্তেসনা করেছেন, বাদ দিয়েছেন কি? ইল্লা যিকরাল্লাহ, আল্লাহর জিকির, ওমা ওয়ালা, এবং তার সংশ্লিষ্ট যা আল্লাহর জিকির এবং জিকির সংশ্লিষ্ট যে বিষয়, সেই বিষয়গুলি বাদে আর দুনিয়াতে যা কিছু আছে এভরিথিং অভিশপ্ত, আল্লাহর রহমত থেকে দূরে অভিশপ্ত। আর আরেকটি কথা আল্লাহ রাসূল বললেন যে ওয়া আলিমান আও মুতাআল্লিমান, এবং আলেম এবং ইলমের শিক্ষার্থী যারা, এগুলো অভিশপ্ত নয়। তাহলে জিকরুল্লাহ, আল্লাহর জিকির এবং জিকির সংক্রান্ত বিষয়, আলেম এবং ইলমের শিক্ষার্থী মানে দ্বীনি ইলমের শিক্ষার্থী, এই তিনটা বিষয় বাদে বাকি সব দুনিয়ার সবকিছু অভিশপ্ত, আল্লাহ রহমত থেকে দূর করে দিয়েছে। কঠিন কথা না? অনেক কঠিন কথা যে পুরো দুনিয়াটাকে আল্লাহ অভিশপ্ত বলেছেন। তবে হ্যাঁ, অভিশপ্ত এখানে উদ্দেশ্য দেখেন, জিকরুল্লাহ বলেছেন আল্লাহর জিকির দ্বারা সকল ইবাদত উদ্দেশ্য হয়ে যায় সব ইবাদত। তাহলে আল্লাহর ইবাদত গুলো ইস্তেসনা, বাদ চলে গেল মালউনা ফিরে থেকে, মানে অভিশপ্ত হওয়া থেকে আল্লাহর জিকির বাদ, আল্লাহর সকল ইবাদত যেগুলো আমরা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে থাকি সেগুলো বাদ চলে গেল, এবং তার সংশ্লিষ্ট বিষয়, জিকিরের সাথে যেগুলো সংশ্লিষ্ট সেই বিষয়গুলি আল্লাহ বাদ দিয়ে দিলেন। পাশাপাশি আলেম যারা হন তারাও দুনিয়াতে অভিশপ্ত নয়, বরং তারা আল্লাহর অনেক প্রিয়। অন্য হাদিস আয়াত আছে, আমরা দেখেছি এর আগে। আর যে জ্ঞানের শিক্ষার্থী, জ্ঞানের পথে চলছে, সে তো কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের রাস্তায় মুজাহিদের মতো, হ্যাঁ হ্যাঁ, জিহাদকারীর মতো, আরো মর্যাদা আছে। এই একটি বিষয়, এগুলো বাদে বাকি সবই অভিশপ্ত। এখানে শুধু দুনিয়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন, দুনিয়া বাদে অন্য কোন দুনিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ করে নাই। কিন্তু আমরা আয়াত যেগুলো পড়েছি সেখানে কিন্তু দেখেছি যে আল্লাহ দুনিয়ার যে ভোগ বিলাস, যেগুলোর কারণে মানুষ অভিশপ্ত হয়,
সেগুলো কিন্তু এখানে আল্লাহ আলাদা আলাদা করে উল্লেখ করেছে। সম্পদ, সন্তান, আমরা একটা একটা করে দেখি, লম্বা কথা। প্রথম যে বিষয়টি আল্লাহ উল্লেখ করলেন সেটা হলো মাল সম্পদ, যেটা আমরা এই মাত্র দেখলাম যে দুনিয়ার অভিশপ্ত বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি ফিতনা স্বরূপ, যেটা হলো মাল, আমাদের জন্য পরীক্ষার বস্তু হিসেবে দিয়েছেন। যদি এটাতে আল্লাহর স্মরণ ভুলে যাই তাহলে এটা আমার জন্য ধ্বংস, মালও না হয়ে যাবে। আর যদি এখানে আল্লাহর স্মরণ ভুলাতে না পারে তাহলে কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর হবে না। তো মালের ব্যাপারে অনেক কথা আছে কোরআন এবং সুন্নাহয়, লম্বা কথা আছে। আমি শুধু এতটুকু আপনাদের বলবো যে মাল, আমরা যাদের মাল যতটুকুই আছে সেই মালটুকু কিভাবে বাড়বে সব সময় কিন্তু এই একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করে। আমার 1 লাখ টাকা আছে, সেটা কিভাবে 1.5 লাখ টাকা হবে, 1.5 লাখ কিভাবে 2 লাখ হবে, 1 কোটি আছে কিভাবে 2 কোটি হবে। আফসোস, দুঃখজনক কথা, একটা মানুষের জীবন চলতে কত টাকা লাগে? একটা মানুষের একটা পরিবার চলতে, পিতামাতা সহ নিজের পরিবার চলতে কত টাকা লাগে? 5 কোটি 10 কোটি টাকা হলে তার জীবন, তার সন্তানের জীবন চলে যাওয়ার কথা। কিন্তু আফসোস, দেখছেন গত 15 বছরে, আমি একটা সমীক্ষায় দেখলাম আর কি, রিপোর্টে আসছে পত্রিকার, প্রথম আলো সহ বিভিন্ন জন লিখছেন, 15 বছরে এই আমাদের 300 এমপি মন্ত্রী সহ তাদের ইয়েরা 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা শুধু বাইরে পাচার করেছেন। দেশের সম্পদের হিসাব নাই, শুধু বাইরে দিয়েছেন 28 লক্ষ কোটি টাকা। একটা মানুষের কত টাকা লাগে জীবন চালাতে? মূলত এটাই হলো নেশা, এইটাই হলো সেই মালউনা অবস্থা, যে সে জানে না তার সুইস ব্যাংকে কত টাকা আছে, সে নিজেও জানে না, কোথায় কত জমি আছে, কত ফ্ল্যাট আছে সে নিজেও জানে, সংখ্যা অসংখ্য, ব্যাংকে কত ব্যালেন্স আছে সে নিজেও জানে না। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ আমাদের সম্পদগুলির ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের যেন শুধু প্রয়োজনীয় পরিমাণ সম্পদ যেন অবশ্যই আল্লাহ আমাদেরকে দেন, আমরা দোয়া করি। আমাদের সম্পদের বারাকা দান করেন, সম্পদ যেন আমাদেরকে আখিরাতে ক্ষতিগ্রস্ততার মধ্যে অন্তর্ভুক্ত না করে, সেই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানে খালি বাড়তি চাওয়া, বেশি চাওয়ার ব্যাপারে একটা কথা বলছেন। এখানে আরো অনেক কথা আছে, যেমন আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা তাকাসুরের প্রথম 2টা আয়াত। আল্লাহ মানে ভুলিয়ে রাখা, এই লাহবুন থেকে আসা। একটু আগে আমরা পড়লাম না, দুনিয়ার জীবন লাহবুন, লাইবুন না লাহবুন, লাইব মানে খেলা আর লাহবুন মানে তামাশা। আল্লাহ ভুলিয়ে রাখে যা, তাই তো তামাশা। বাচ্চাদের হাতে কান্না যখন করে তখন যা দিলে ও একটু খুশি হবে সেটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে তাকে ভাত খাওয়ায়, কান্না থামায়, এটা হলো লাহবুন। আল্লাহ এখানে বলছেন আল্লাহ মানে তোমাদেরকে ভুলিয়ে রাখে, আলহাকুম তোমাদেরকে ভুলিয়ে রাখে, আর তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা, মানে বেশি বেশি থাকার প্রতিযোগিতা। সেটা মাল হতে পারে, অন্য কিছু হতে পারে। বেশি বেশি তো আমরা অনেক কিছুই চাই, পরে আরো আলোচনা আসছে যে মাল বেশি বেশি চাও প্রথম কথা, যে মাল যার বেশি, এটা নিয়ে সারাদিন মাথা হ্যাং হয়ে থাকে, কিভাবে কোন পদ্ধতিতে আগালে আমার টাকাটা 1 কোটি থেকে 2 কোটি হবে, 1.5 কোটি হবে। আমি কি ভুল বললাম ভাই? আমাদের চিন্তা, আমাদের বলতে আমরা যারা উপস্থিত এটাই উদ্দেশ্য না, পুরো মুসলিম উম্মার কথা বলছি আমি। পুরো মুসলিম উম্মাহ আজকে ডুবে আছে শুধু তাদের মাল কিভাবে বাড়বে এই চিন্তায়, দুনিয়ার লাভের ক্ষেত্রে। এই একটা চিন্তাই তারা সবচেয়ে বেশি সময়, বেশি মেধা, বেশি শ্রম ব্যয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে আদম সন্তানের যদি একটা সোনা, একটা উপত্যকা, একটা মাঠ, বিশাল মাঠ, উপত্যকা, পাহাড়ের নিচে যে সমতল জায়গা সেটা হলো উপত্যকা, বিশাল এক মাঠ যদি সোনা ভরা থাকে, একটা মাঠ সোনা ভরা, তাহলে সে দ্বিতীয়টা কামনা করবে। যদি একটা মাঠ সোনা ভরা থাকে তাহলে সে চাবে যে আমার আরেকটা মাঠও সোনা ভরা হোক, সোনা ভরা আরেকটা মাঠ। যদি 2টা পায়, এভাবে তার বাড়তে থাকবে, এভাবে বাড়তে থাকবে। আল্লাহ রাসূল শেষে বলছেন যে মাটি ছাড়া আর কিছু
তার ইয়ে করতে পারবে না, তার আকাঙ্ক্ষাকে থামাতে পারবে না, তার পেটকে পূর্ণ করতে পারবে না, চাওয়াকে বন্ধ করতে পারবে না মাটি ছাড়া। চিন্তা করেন। তবে যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করেছেন যে আদম সন্তান মানে বনি আদম, আমাদের মানব জাতির স্বভাব এটা, কাফের মুশরিক আর মুসলিম নাই। যারা নিজেদের নিয়ন্ত্রণ করে, নিজেদের লোভ লালসাকে নিয়ন্ত্রণ করে, তাদের কথা ভিন্ন, সে সংখ্যা খুবই কম, হাতে গোনা, নগণ্য মাত্র। সাহাবীরা যেমন ছিলেন। আর আমরা আমাদের মানে লাগামহীন, আমরা নফসকে লাগামহীন ছেড়ে দিয়েছি, আমাদের অন্তরকে। যা চাও কল্পনা করো, যা চাও আকাঙ্ক্ষা করো, সমস্যা নেই, এইভাবে ছেড়ে দিয়েছি। বাট সাহাবীরা এটাকে নিয়ন্ত্রণ করতেন। আর নিয়ন্ত্রণকারীর জন্যই জান্নাত। আল্লাহ বলেন কোরআন কারিমে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কি বলেন? যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে, ভালো লাগা মন্দ লাগাকে, মনকে নিয়ন্ত্রণ করে, মনকে যা খুশি করা থেকে নিয়ন্ত্রণ করে, তার জন্যই জান্নাত, জান্নাতের স্থল তার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই দলভুক্ত করুন। আর দ্বিতীয় যে বিষয়টি কামনা করে মানুষ, সেটি হলো দীর্ঘ জীবনের আশা। এটা আমাদের আল্লাহ থেকে দূরে রাখার একটা মাধ্যম, একটা উপকরণ। দিন থেকে দীর্ঘ আয়ু কামনা করা, দীর্ঘ আয়ু আশা করা, লম্বা হায়াত পাবো, মানে 1000 বছর বাঁচবো। আমার তো মনে হয় না যে আমি মানে সহসাই, মানে অচিরেই মারা যাব, তাড়াতাড়ি মারা যাবে, এরকম কিন্তু মনে হয় না, মনে বিশ্বাস করাতে পারি না। আপনারা কি হয় জানি না, কিন্তু আমি সহজে মনকে বিশ্বাসই করাতে পারি না আমি আজকে মারা যেতে পারি। এই কথা যে মন মানে প্রকৃতই অন্তরে বিশ্বাস করব, এই বিশ্বাস মনে আনতে পারি না। এত কিছু থুয়ে মারা যাবো, এত কিছু রেখে মারা যাবো, আমার অফিস আছে, আমার ব্যবসা আছে, আমার সন্তানাদি আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার টাকা পয়সা আছে, সব কিছু রেখে চলে যাবে না, এটা হতে পারে না। এত টাকা পয়সা আমাকে নিশ্চয় দীর্ঘ হায়াত, লম্বা হায়াত দিবে। আল্লাহ সেটার ব্যাপারেও বলেছেন, সেটার ব্যাপারে বলেছেন যে লম্বা হায়াতের কামনা মানুষের শেষ হবে না। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা জিনিস বৃদ্ধ মানুষের, শেখ বা বৃদ্ধ মানুষের দুইটা জিনিস যৌবন প্রাপ্ত হয়, মানে সতেজ হয়। কি সেটা? একটা হলো সম্পদের আকাঙ্ক্ষা, হুব্বুল মাল, হিরসুল মাল, সম্পদের লোভ। আর একটা হলো ওয়াল হায়া, দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা। যারা বয়স বেশি তাদের দেখবেন যে তারা মরার কথা কল্পনা করতে পারে না, তারা মরতে চায় না, ওরা ভাবে যে দীর্ঘকাল বাঁচবে। ইল্লা মাশাআল্লাহ যাদের আল্লাহ রহম করেছেন তারা বাদে বেশিরভাগ মানুষের কথা বলা হচ্ছে যে তারা কল্পনাও করতে পারে না যে তার 80 বছর বয়স, 70 বছর বয়স, 60 বছর বয়স, সে যে মারা যাবে, এটা সে কল্পনা করতে পারে না। দুঃখ, আফসোস। ইয়াং বয়স একটা কথা, এখন লম্বা সামনে হায়াত আছে। আরে বাবা, আপনার বয়স তো 80, 75, 76, আপনার তো নর্মালি আপনার গড়াই এক্সিড করে গেছে, পার হয়ে গেছে। তারপরেও মনে করেন যে আমি মরবো না, আপাতত মরার চান্স নাই, আরো তো অন্তত 20 বছর। এটাও সে কল্পনা করতে পারে যে 20 বছর পরেও মারা যাবে, এই কল্পনাও সে করতে পারে না, বরং দীর্ঘ হায়াত, লম্বা হায়াত পাবে এই আশা করে। তাহলে মালের মহাব্বত, আকাঙ্ক্ষা, লোভ, আর হচ্ছে দীর্ঘ হায়াতের আকাঙ্ক্ষা মানুষের কখনোই শেষ হয় না। এমনকি বৃদ্ধ হলেও আরো বেড়ে যায়, আমাদেরও বাড়ে। আল্লাহ আমাদের অন্তরগুলিকে বেশি বেশি করে দুনিয়ার প্রতি অনাগ্রহ বানিয়ে দেবে। আমিন। দ্বিতীয় পরবর্তী যে বিষয় আছে সেটা হলো যে আমাদের যে জীবনের প্রতি আকাঙ্ক্ষা, এটা আমাদের কি করে জানেন? এটা আমাদের বিভিন্ন পাপ কাজে উদ্বুদ্ধ করে, অন্যায় কাজে উদ্বুদ্ধ করে। যখন আমি দীর্ঘকাল বাঁচবো তখন তো আমার বেশি সম্পদ লাগবে, তখন অন্যায় করে, অন্যের জুলুম করে, অন্যের জমি দখল করা লাগবে, অন্যের সম্পদ লুট করা লাগবে। আমি বাঁচবো যে অনেকদিন, লম্বা হায়াত পাবো, আমার ভোগ বিলাস করা লাগবে।
এই জন্য মানুষ শুধু এইটা না, সে এমন অবস্থা হয় অন্তর কঠিন হয়ে যায়। নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহকে ভুলে যায়, ফলে কি হয় আল্লাহও তাদের ভুলে যায়। আল্লাহর স্মরণ সে আনতে পারে না। মৃত্যুর কথা যেমন স্মরণে আনতে পারে না, তদ্রূপ আল্লাহর কথাও স্মরণে আসে না, স্মরণে আনতে পারে না। ফলস্বরূপ তার এই যে লম্বা হায়াতে বেশি বেশি করে গুনাহ হইতেই থাকে। আল্লাহ তাআলা আমাদের এই অবস্থা থেকে হেফাজত করুন, আমিন। দুনিয়ার জীবনে আমাদের কেমন হবে? লম্বা হায়াত হবে নাকি ছোট হায়াতের চিন্তা করতে হবে? আল্লাহ রাসূল কেমন বলেছেন দুনিয়াটা কেমন? দুনিয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো, এমন ভাবে বাস করো যেন তুমি একজন আবির। প্রথম বললেন গরিব। গরিব মানে আননোন, একেবারে আনপপুলার, আননোন একটা মানুষ, যাকে কেউ চিনে না। গরিব মানে কিন্তু গরিব না, অভাবী না। আরবি গরিব মানে হলো অপরিচিত। বাদা আল ইসলাম গরিবান, ইসলাম শুরু হয়েছে কি অবস্থায়? অপরিচিত অবস্থায়। সাইয়াউদু গরিবান, অতঃপর অচিরেই কিয়ামতের আগে এক সময় আসবে যখন ইসলাম অপরিচিত হয়ে যাবে। ফাতুবা আলিল গুরাবা, এই সকল মানে অপরিচিত ইসলামের অনুসারী যারা থাকবে সেই সকল অনুসারীদের জন্য সুসংবাদ। তো উদ্দেশ্য হলো গরিব, উদ্দেশ্য কি বললাম? দরিদ্র নাই। গরিব উদ্দেশ্য হলো অপরিচিত। দুনিয়াতে থাকো যেমন কেউ চিনে না, চিনার দরকার নাই তো। অথবা আবির সাবিল, আবির মানে পথচারী, রাস্তার পথিক, রাস্তার পথিক হিসেবে থাকো। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে বলেছেন, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? এটা তিরমিজিতে আছে। আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? দুনিয়া সম্পর্ক এইটুকুই যে আমি পথিক মাত্র, যেন কেউ পথে চলছে, চলতে গিয়ে একটা গাছের ছায়ায় কিছুক্ষণ বসেছে, কিছু সময় ছায়া গ্রহণ করার উদ্দেশ্যে বসেছে, তারপর ওখান থেকে উঠে চলে গেছে। এই গাছের যেটুকু সময় গাছের নিচে বসলো, এইটুকুই হলো দুনিয়া। আসলে তো তাই। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি, সৃষ্টি হয়েছে আমার রুহু আজ থেকে কত বছর আগে আল্লাহ তাআলা জানেন, আমরা জানি। আল্লাহ জানেন রুহু কতদিন আগে সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে ছিলেন, তারপরে দীর্ঘকাল থাকার পরে মায়ের গর্ভে সামান্য 9 মাস, অতঃপর ওখান থেকে দুনিয়ার হায়াত শুরু হয়েছে। দুনিয়ার হায়াত কত বড় হবে? দীর্ঘ 60 বছর, 70 বছর, 100 বছর, নাকি সংক্ষিপ্ত 60, 70, 100 বছর? কি মনে হয়? দীর্ঘ না সংক্ষিপ্ত? সংক্ষিপ্ত, কারণ আপনার পরবর্তী জীবন অনন্তকাল। পরবর্তী যে জীবন, আপনি কতকাল থাকবেন কবরে এটা আপনি জানেন? কেউ জানেন। হয়তো 1000 বছর, আল্লাহ জানেন। আর তারপরে সেটাও তো সংক্ষিপ্ত কাল, কারণ আখিরাতের জীবনটা অনন্তকাল। জান্নাত হোক আর জাহান্নাম হোক, রাস্তা তো দুইটার একটা হবে। সেই জীবনটা কি? অনন্তকাল, সেটার কোনো শেষ নাই, তাই না ভাই? তাহলে আমাদের চিন্তাটা হবে যে আমরা দুনিয়াতে কি হিসেবে আসছি? অপরিচিত এবং মুসাফির। রাইট, মুসাফির মানে পথিক মাত্র, মুসাফির মাত্র, কিছুদিনের জন্য এসছি। এটা স্বাভাবিক। আমাদের উদাহরণ অনেকেই দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদাহরণটা দিলেন কি চমৎকার, যে একটা ভ্রমণে, লম্বা সফরে কেউ যদি, এই যে অনেকে ঢাকায় যায়, যাতায়াত করেন, আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি। এখন যদি এই মাঝখানে স্টপেজ দেয় কত 20 মিনিট, আধা ঘন্টা আপনার ইয়েতে খাওয়ার জন্য বিরতি দেয়, যদি কেউ গিয়ে ওখানে দেখেন যে এই 20 মিনিটে আপনি ভালো জায়গাটা পান নাই, এটাকে আফসোস করার কোনো বিষয়? 20 মিনিট তো দাঁড়ায় থেকেই কাটাই দেওয়া যায়, তাই না ভাই? তো দাঁড়ায় থেকেই কাটাই দেওয়া যায়, তারপরে আমার আসল জায়গায় চলে আসলাম। এমনকি বাস, ট্রেন, এখানেও যদি কেউ সিট না পায়, তাহলেও তার জন্য মন খারাপ করার কিছু নাই। কেন নাই? কারণ কতটুকু জার্নি, তারপরে তো আপনি হয় 1 বছর থাকেন, 5 বছর থাকেন, কি 10 দিন থাকেন, এক জায়গায় থাকবেন, যাচ্ছেন যেখানে, তাই না? হয়তো সফর থেকে বিদেশ গেছেন, বিদেশ থেকে বাড়ি আসছে। বিদেশ গিয়ে কেউ চিন্তা করে না যে আমি পার্মানেন্ট হবে এখানে, এখানে আরামায়েশ করতে যায় না ভাই, যায় কি? যারা গেছেন তারা বলতে পারেন যে বিদেশে গিয়ে কেউ আরামায়েশের চিন্তা করে না। কি করে? যত কষ্ট করে হোক আমি মাল সামান পাঠায় দিই, মাল সামান যত বেশি পারি পাঠায় দিই,
তারপরে আমি একসময় গিয়ে সেটা ভোগ করব। আল্লাহ তাআলা বলছেন। ওই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, প্রথমে আয়াতটা তেলাওয়াত করেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং খুব ভালোভাবে লক্ষ্য রাখো, নজরে রাখো যে তুমি আগামী দিনের জন্য কি অগ্রিম পাঠিয়ে দিচ্ছ। ধরেন সফরে গেছেন, ওখান থেকে যেটা পাঠাচ্ছেন সেটা আগে আগে পাঠিয়ে দাও। আপনি যা আসবেন তার আগে না, আপনি আসার আগে পাঠিয়ে দিচ্ছেন, মানে কি অগ্রিম পাঠিয়ে দিচ্ছেন যাতে এসে ভোগ করতে পারেন। আল্লাহ সেই উপমাই দিচ্ছেন যে তোমরা দুনিয়াতে আসো, দুনিয়া থেকে যা পারো অগ্রিম পাঠিয়ে দাও আখিরাতে, যাতে ওখানে গিয়ে ভোগ করতে পারো। নাফসুম্মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য, আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহু ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা নিশ্চয়ই সব খবর রাখেন যা তোমরা করো। সুবহানাল্লাহ। এইভাবে আমরা ঠিক মুসাফির দুনিয়াতে, এই মুসাফির অবস্থা থেকে আমরা যদি বের হয়ে যাই, অন্তরটাকে বের করে দেই, তাহলে কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য। আমাদের আল্লাহ থেকে ভুলিয়ে দিবে, আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দিবে, আল্লাহর ইসলাম থেকে ভুলিয়ে দিবে। এক কথাই ইসলামী বিধিবিধান আমরা আর অন্তরে থাকবে না, বের হয়ে আসবে, ভালো লাগবে না, যেটা আমাদের বর্তমানে ম্যাক্সিমাম মানুষের অবস্থা। পরের যে বিষয়টি আমি করেছি যে কারণ হিসেবে, সেটা হলো আগের দেখেছি ওয়াল বানুন, সন্তান সন্ততি। সন্তান সন্ততি আমাদের জন্য চরম ফিতনার কারণ। সেখানে কিরকম দেখেন, আল্লাহ বললেন যে তাকাসুরুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ। তো মাল এবং মালের কথা তো গেল, ওয়াল আওলাদ, আওলাদ হচ্ছে ওয়ালাদুনের জমা, ওয়ালাদ মানে হচ্ছে সন্তান। তো সন্তানের তাকাসুরুম, প্রতিযোগিতা। আমরা দেখি সন্তান কিভাবে ফিতনা হয়। সন্তান মেলা রকম করে ফিতনা হয়। ফিতনা দেখেন, যার ছেলে 5টা, 5 ছেলের 3টা ডাক্তার, 2টা ইঞ্জিনিয়ার, সেই বাপের তো মাটিতে পা পড়ে না। কথা সত্য না মিথ্যা? যখন বাইরে আলোচনা হয়, চায়ের টেবিলে আলোচনা হয়, চায়ের দোকানে আলোচনা হয় যে হারুন সাহেবের 2টা ছেলে, সে হাফেজ এবং ওই মদিনা থেকে পড়ে আসছে, বিশাল আলেম হয়ে আসছে। হারুন সাহেবের তো পা পড়ার কথা না, না বাস্তবতা কি মনে হয় না এরকম? খুব গর্ব হয়, গর্বে বুকটা ফুলে যায়। এই গর্বটাই হলো ধ্বংসের। সন্তান নিয়ে গর্ব বুঝলেন? এবার আমার 5টা ছেলে এমএ পাস, 5টা ছেলে এমএ পাস, আমার 10 সন্তান 10টা এমএ পাস, এগুলো গর্ব। তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এইটা তাফাখুরু বাইনাকুম বলতে পারেন। পরস্পর যে গর্ব করে একজন আরেকজনের উপরে, তোমার কি আছে হে, আমার 5 ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, গর্ব করে না? এইটা গর্ব, এটা গর্ব। এই গর্বটাও আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। সন্তানের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দ্বীনের ফিতনায় পড়ে যায়, বিভিন্ন ভাবে পড়ে। ভাই আমরা লম্বা করতে গেলে মেলা লম্বা, আমি লম্বা করছি না। সংক্ষেপে আল্লাহ যেন আমাদের সন্তানের সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ যেন সন্তানকে আমাদের জন্য ফিতনা না বানিয়ে দেন, আমাদের জন্য ধ্বংসের কারণ না বানান। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। পরবর্তী বিষয় আছে হচ্ছে আমাদের দুনিয়াবি পদ, পদবি, সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা। পদ, পদবি, সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা, এগুলো আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। দ্বীন ইসলাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়, অনাগ্রহ তৈরি করে, অন্তরে মুনাফিকি তৈরি করে। কিরকম করে? এই যে তাফাখুরু বাইনাকুম বললাম, পরস্পরের মধ্যে ফখর করা, অহংকার করা, এইটার অন্যতম বিষয় কিন্তু এটা যে আমি এমপি, আমার যাওয়ার সময় সালাম দিলে না, আছে না ভাই? কেন? অন্তরে আপনার অহংকার আছে, সেজন্য তাফাখুর। ওই আলোচনাটা আমি নিয়ে এসেছি যে পদ, পদবি আমি শোনাচ্ছি আপনাকে। তার সম্মান
পদ পদবীর লোভ, মানুষ আমাকে বড় কিছু মনে করুক, এইটার লোভ, সভাপতি বানিয়ে দিক, এমপি বানিয়ে দিক। আজকে তো প্রতিযোগিতা চলছে কে কত বড় হতে পারে পদে, ইয়াতে, সম্মান প্রতিপত্তিতে, ক্ষমতায়। হ্যাঁ, তো এখানে একটি বিষয় খেয়াল করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার ব্যাপারে বলেছেন যে দুইটা জিদ, মানে হচ্ছে নেকড়ে বাঘকে যদি একদল মানুষের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুইটা নেকড়ে বাঘকে যদি একদল মানুষের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মানুষ বলছে একদল বকরির মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই দুইটা নেকড়ে ওই দলের বকরিগুলোকে যতটুকু ক্ষতি করে, তার চেয়ে একটা মানুষের এই সম্মান প্রতিপত্তির লোভ, মাল এবং সম্মান প্রতিপত্তির লোভ, সারাফাতের লোভ, শ্রেষ্ঠ মর্যাদা, বংশমর্যাদা হোক, যে কোনো শ্রেষ্ঠত্ব, এই সম্মান প্রতিপত্তির লোভ তাকে তার চেয়ে তার দিনের বেশি ক্ষতি করে। চিন্তা করেন, একটা ছাগল পালের মধ্যে দুইটা নেকড়ে কয়টা ছাগল খেতে পারে? নেকড়ের ক্ষমতা কয়টা ছাগল খাওয়া? পাল আছে 100-150, কয়টা ছাগল খেতে পারে? কয়টা ছাগলের ক্ষতি করতে পারে? কিন্তু এ যতটুকু ক্ষতি করবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে মানুষের সম্পদের লোভ এবং সম্মান প্রতিপত্তি প্রভাবের লোভ, ক্ষমতার লোভ। একজন মানুষের দিনের তার চেয়ে বেশি ক্ষতি করে। মানুষের এই দুইটা লোভ তার দিনের যতটা ক্ষতি করে, ওই ছাগলের চেয়ে কম। নেকড়ে দ্বারা ছাগল যতটুকু ক্ষতিগ্রস্ত হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে একজন মানুষের দিনের ক্ষতি হবে। এই দুইটা লোভ যদি তার মধ্যে থাকে, সম্মান প্রতিপত্তি এবং সম্পদ, তাহলে এটা দিনের, একজন দিনী মানুষের জন্য, আল্লাহকে পাইতে চাই আমরা যারা, আল্লাহর নৈকট্য চাই যারা, তাদের জন্য এটা যে কতটা ক্ষতিকর। এ ব্যাপারে আরেকটি হাদিসে স্মরণীয়, যেটা আমার ভাই বলল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কিন্তু স্পষ্ট বলেছেন যে যে লোক চাই, পছন্দ করে যে তার জন্য কেউ, কোন লোক মূর্তির মতো, সম্মানে মূর্তির মতো দাঁড়ায় থাকে না, ডিসিএসপি আসলে দেখেন না সম্মানে দাঁড়ায় যায়, হাত জোর করে সম্মানে দাঁড়ায় যায়, বড় বড় লোক আসলে আমাদের মধ্যে দাঁড়াই, এটা এক বিধান। কেউ যদি এটা পছন্দ করে যে আমার জন্য দাঁড়াক, তুমি দাঁড়াও না কেন? আমরা যদি মাস্টার মানুষ, যদি আমরাই মনে করি এটা যে তুমি দাঁড়াও নাই কেন, মানে আমার মনে চাও, পছন্দ করে যে সে আমার জন্য দাঁড়াক, জাহান্নামে সে তার আবাসস্থল নির্ধারিত করে নিল। কঠিন কথা। সম্পদের লোভ, এটা সম্মানের লোভ। এটা কিসের লোভ? সম্মানের লোভ। সম্মানের লোভ তাকে জাহান্নামে পৌঁছায় দিচ্ছে। চিন্তা করেন, সম্মানের লোভ, দুনিয়ার সম্মানের লোভ, আল্লাহর জন্য সম্মানের লোভ করা প্রয়োজন। দুনিয়াতে মানুষ চাই আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন এই সম্মান প্রতিপত্তির লোভ থেকে, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটি যে বিষয় আমাদেরকে আগের আয়াতে দেখেছি, খেলাধুলা। আগের আয়াতটা পড়ছি, লাইব ও লাহু। লাইব মানে খেলাধুলা, আর লাহবুন হচ্ছে হাসি তামাশা। তো আমরা জানি যে বর্তমান সময়ে একেবারে সরা আয়াতটা ডাইরেক্ট যদি শাব্দিক অর্থে নিয়ে আমরা খেলার ব্যাপারটা স্পষ্ট করি, তাহলে দেখবেন যে আমাদের যুবকরা, মুসলিম ভাইয়েরা খেলা নিয়ে কি পাগল পারা। বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল, কি মেসি আর কি সব, চুল এদিকে কাটে, তো আমার ভাইয়েরা সব চুল এদিকে কাটে, আমাদের ছেলেরা চুল এদিকে কাটে। তুমি যদি পুরো অর্ধেক টাক করে, তো আমার ছেলে সব অর্ধেক টাক করে। কি মহব্বত, তাই না? কি হলো? খেলা ধ্বংস করে দিল, খেলা তাকে ধ্বংস করে দিল, কারণ সে কাফের মুশরিককে মহব্বত করলো, একেবারে এমন মহব্বত
যে তার অনুসরণ করতে বাধ্য করে, এমন মহব্বত যা তাকে অনুসরণ করতে বাধ্য করে, জীবনও দিয়ে দিবে। অমুক হেরে গেছে তো বাড়িতে, আগে তো টিভি ছিল, টিভিতে বাড়িতে টিভি ভেঙে ফেলে, তাই না? দেখ পয়লা। তারপরে কি আত্মহত্যা করে, অমুক দল হেরে গেছে তো, তারপরে আরো তো আছেই, টাকা পয়সা 1000 টাকা ব্যয় করে বিশাল 100% অপব্যয়, 100% অপব্যয়। কারণ এগুলো ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সুস্পষ্ট রূপে, একেবারে পরিষ্কার নিষেধ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এই লাগবুনটা বেহুদা কথা কাজ। সফল হয়েছে সেই মুমিন যে নামাজে বিনয়ী, আর যারা কথা কাজে অপ্রয়োজনীয় বেহুদা কথা কাজ পরিত্যাগ করে, বেহুদা কথা কাজ থেকে বেরোত থাকে, সেই মুমিন সফল। আর আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। তিরমিজি বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুমিনের ইসলাম যে সৌন্দর্যমণ্ডিত হয়েছে, সে যে ইসলাম গ্রহণ করার পরে সুন্দর রূপে ইসলাম গ্রহণ করেছে, তার ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয়েছে, এটার প্রমাণ হলো তার যা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় বেহুদা সেই কথা কাজ সে পরিত্যাগ করে। তাহলে একজন মুসলিম বেহুদা কথা কাজে লিপ্ত হতে পারে না, এটা অপব্যয়, শয়তানের কাজ। এই জন্য এই বেহুদা কথা কাজ থেকে বিরত থাকতে হবে। সরাসরি খেলাধুলার কথা আসছে, আরো অনেক কথা যেগুলো খেলাধুলার মধ্যে আমরা আলোচনা করতে পারি, তো সেটা লম্বা কথা, আমরা ওইদিকে যাব না। এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হলো এই বেহুদা কথা কাজের মধ্যে, কথা এবং কাজ দুটোই, এর মধ্যে আমাদের মশহুর বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত সেটা হলো ফেসবুকিং, সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়াতে বেহুদা সময় ব্যয় করা। ঘন্টার পর ঘন্টা মোবাইল টানছে আর টানছে, কোন রকম সেভ নাই, ও দুনিয়াতে আছে এইটাই মনে হয় না, কি ঠিক কিনা? কত ঘন্টা যে যায় বেহুদা, কোনো কাজ নাই, সে কোনো কাজে ঢোকে নাই, সেখানে শুধু টানবে, অযথা দেখবে কে কি করছে, দেখবে, কোনো কাজ নাই। এটা কি বেহুদা কথা সময় ব্যয় করা না? বেহুদা কাজ না? একজন মুমিন কখনো এটা করতে পারে না। কারণ আপনার দুনিয়া কি, আপনার জীবন কি, জীবন হলো সময়ের সমষ্টি মাত্র। জীবন কি? সময়ের সমষ্টি। সময় কি? ক্ষুদ্র অংশে ভাগ করেন। আপনার জীবন হলো 80 বছর। বছরটা কি সময়ের একক না? বছর সময়ের একক, বড় একক তাই মনে হচ্ছে। 365 দিনের বছর। দিনকে ভাগ করেন 24 ঘন্টায়, 24 ঘন্টাকে ভাগ করেন মিনিটে, মিনিট থেকে সেকেন্ডে, এই তো, এগুলো সবই সময়ের একক। তাহলে আপনার জীবন কি? সময়ের একক মাত্র, সময় ছাড়া কিচ্ছু না, সময়ের সমষ্টি হলো জীবন। তাহলে আপনি 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা ফেসবুকিং করছেন, ইউটিউবিং করছেন, অথবা অন্য কোনো ভাবে বেহুদা কাজে সময় ব্যয় করছেন, টানছে, কি করছেন? আপনার জীবন নষ্ট করছেন। সময় নষ্ট মানে জীবন নষ্ট করতেন। এই সময়ে আপনি কত প্রোডাক্টিভ কাজ করতে পারতেন না? আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করতে পারতেন, ইবাদত করতে পারতেন, নফল জিকির করতে পারতেন। আমরা দেখেছি এর আগে, জিকির হলো মানুষকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়ার মাধ্যম। আমি পরে অল্প কথায় বলবো জিকিরের ব্যাপারে, যে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়ার মাধ্যমে জিকির করতে পারতেন, না করে কি করছেন? ট্রান্সলেট হচ্ছে। আপনার মনে চাচ্ছে একটু সময় ফ্রি আছি, 2টা ওয়াজ শুনি, আপনি ইউটিউবে গিয়ে একটা ওয়াজ চালু করে দেন, শোনেন না, ওটা ভালো লাগবে না, ওটা কারণ শয়তানের কাছে, শয়তান আমারে গুতাইতো, ওইটা তো ভালো কাজ, এটা তো করতে দিবে না, অটোমেটিক ঢুকে যাবে ফেসবুক, ঢুকে এই যে চালা টানওয়ার টান। আল্লাহ আমাদের সকলকে এই সকল বেহুদা কাজ থেকে হেফাজত করুন, আমিন। অনেক কথা আছে, আমি ওদিকে যাচ্ছি না। এরপরে যে বিষয়টি আল্লাহ থেকে দূরে থাকার কারণ, ইসলাম থেকে, ভালো কাজ, নেক কাজ, ইবাদতের কাছ থেকে দূরে থাকার কারণ, সেটি হলো অসৎসঙ্গ। আমরা যে সারাদিন থাকি যেখানে যাদের সাথে মিশি, উঠা বসা করি, চলাচল করি,
এই সঙ্গটা যদি ভালো না হয়, তাহলে আপনাকে এই সঙ্গ ধীরে 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 আল্লাহ থেকে দূর করে দেবে। আমাদের চায়ের দোকানগুলি সংসদ ভবন, চায়ের দোকানগুলি বিশ্ব জ্ঞানের কেন্দ্র, বুঝলেন না? আন্তর্জাতিক জ্ঞান আলোচনা হয় চায়ের দোকানে বসে। কি হয়? পাশাপাশি কি হয়? গীবত হয়, তহমত হয়, অপবাদ হয়, গন্ডগোল হয়, মারামারি হয়, হয় না ভাই? সব কার সাথে কার কুটনামি হয়, সব হয়। সকল অন্যায়ের কেন্দ্র হয়েছে এগুলো। এইগুলোতে যারা সময় দেয়, অনেকে দেখবেন যে সময় করে করে শোন, আপনারা দেন না, আমি জানি না আপনারা কেউ দেন কিনা, তবে আমার ধারণা আপনারা দেন না। তবে আমি অনেককেই চিনি যারা নির্ধারিত সময় করে এখানে সময় দেন। বিকালে চা খেতে না গেলে তার ভাত হজম হবে না, বুঝতে পারছেন? চা খেতে যাওয়া মানেই চার দোকানে বসে আড্ডাবাজি করা, বুঝতে পারছেন না? আমি জানি অনেকেই বসেন না, আপনারা ম্যাক্সিমাম বসেন না, আমি বিশ্বাস করি আপনারা বসেন না, কিন্তু অনেককেই আমি চিনি যারা এইভাবে সময় ব্যয় করে। আপনারা যদি পরীক্ষামূলক একদিন চার দোকানে গিয়ে বসবেন, তো দেখবেন যে কিভাবে নেশা হয় সেটা। হ্যাঁ, নেশাগ্রস্ত, সে না গেলে থাকতে পারে না। এইভাবে আমরা আমাদের সময়গুলি নষ্ট করছি, পাপে লিপ্ত হচ্ছি এবং আল্লাহ তাআলা থেকে দূরে যাচ্ছি। এর বিপরীত কাজগুলো যদি আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের, আমি কারণগুলো সংক্ষেপে বলেছি, আরো হয়তো কারণ আছে, সংক্ষেপে বলেছি। এগুলো থেকে আমার প্রতিদানের উপায় 5 মিনিট আমি শেষ করি। সেটা প্রথম বিষয় হলো যে আমরা দেখেছি ধন সম্পদ এর লোভ, লোভ থেকে দূরে থাকতে হবে। ওমাই ইউ কস সুহা নাফসি উলাইকা হুমুল ফাইজুন আও কামা ক্বালা আলাইহি ক্বালা আল্লাহু তাআলা। সূরা ইয়ার মধ্যে, হাসরের মধ্যে আছে যে যাকে অন্তরের লোভ থেকে দূরে রাখা হয়েছে সেই হলো সফলতা। তাই আমাদের সর্বাত্মক চেষ্টা থাকতে হবে যে আমাদের অন্তরের লোভটা, এটা একটা অন্তরের রোগ, এটা থেকে আমাদেরকে বের হতে হবে। কিভাবে? এর উপায় হলো দান করা। এর উপায় কি? দান করা। আপনি যত দান করবেন তত আপনার অন্তরের লোভ দূর হবে। মানুষকে খাদ্য খাওয়ানো, তাহলে অন্তরের লোভ দূর হবে। তাহলে অন্তরের লোভ দূর হলে, আমরা সম্পদের লোভটা দূর হলে, আমরা সম্পদ আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তারপরে সন্তান সন্ততির ব্যাপারে আল্লাহকে ভয় করা, সন্তান সন্ততি আল্লাহকে ভয় করা। ওই সন্তান আজকে যাকে মহব্বত দিয়ে, দয়া দিয়ে মানুষ করছেন, সব কিছু তার জন্য দিয়ে দিচ্ছেন, সময়, টাকা পয়সা, শ্রম সব দিচ্ছেন। কালকে গিয়ে কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সে দাঁড়াবে আল্লাহর সামনে, যদি আপনি আপনার দায়িত্ব সন্তানের প্রতি পালন না করেন। আর যদি পালন করেন, তাকে দ্বীনি পড়ালেখা করান, আল্লাহকে চেনান, তাওহীদ চেনান, হ্যাঁ, আল্লাহ রাস্তায় চলার জন্য তাকে তাকিদ করেন, সেই পরিবেশ দেন, মাদ্রাসা বা দ্বীনি পরিবেশে দেন, তাহলে এই সন্তান আপনার জন্য, সে যদি হাফেজ হয়, আল্লাহ আপনার কিয়ামতের দিন সমস্ত মানব জাতির সামনে এমন মুকুট পরাবেন যা নবীগণ দেখে ঈর্ষা করবে, এরকম একটা হাদিস আছে আলবানী ইয়েতে। তাহলে আপনি সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, তারা আপনার জন্য উপকারে আসবে, দুনিয়াতে না আখেরাতেও। দুনিয়াতে তো আসবে উপকারে, আখেরাতেও উপকারে আসবে, ক্ষতির কারণ হবে না, ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারবো। দ্বিতীয় যে বিষয়টি বলেছি যে সন্তান, এরপরে আছে হচ্ছে পদ পদবি পতিত, যে সম্মান মর্যাদার আকাঙ্ক্ষা। সবসময় মনে রাখবেন যে আমরা আসলে কতটুকু, একটু চিন্তা করেন, আমরা কত এতটুকুই যে একটা পিঁপড়া আমাদের চোখে যা না, আমাদের কাছে একটা পিঁপড়া নিচে দেখলে যেমন উপর থেকে দেখলে মনে হয়, আল্লাহর কাছে এরকম গুরুত্ব আমাদের নাই মোটেই। চিন্তা করেন, যদিও ইমানদারের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু আমি বলছি আল্লাহর সৃষ্টি তুলনায় আপনি চিন্তা করেন, আপনি এই যে মহাকাশ আল্লাহ সৃষ্টি করেছেন, কি বিশাল, যার কোনো শেষ নেই, সীমা নেই, আমরা দেখি নাই শেষ সীমা। সেই মহাকাশের ক্ষুদ্র একটা বিন্দু সমতুল্য আমরা। আপনি এই যে যারা বাইরে গেছেন, একটু উপরে উঠলেই কি আমাকে দেখা যাবে? আর আমি নিচে দাঁড়ায় আছি, আমাকে দেখা যাবে? পিঁপড়ার সমানও দেখা যাবে না, দেখাই যাবে না। আপনি ওই চিন্তা করেন, আমি আল্লাহ সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র, আমার আবার অহংকার কিসের? সম্পদের লোভ, সম্মানের লোভ, কিসের লোভ? আমি তো সম্মানের লোভ করার কথা না, আমার থাকার কথা। মূলত মনে রাখবেন যে আল্লাহ তাআলা
যে যাদের আল্লাহ সম্মানিত করেছেন সাহাবায়ে কেরাম, নবীগণের পরে সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের জীবনে অসংখ্য ঘটনা আছে। সম্মান কোনো কিছুকেই তারা কোনো গুরুত্ব দেন নাই, কোনো কিছুকেই গুরুত্ব দেন নাই। সম্মান, সম্পদ, দুনিয়া কোনো কিছু তাদের কাছে কোনো দাম ছিল না। আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য, এইটাই তাদের কাছে দামি ছিল। আমরা সেই অন্তর তৈরি করতে পারি এখান থেকে বাঁচতে হলে। আর খেলাধুলা তামাশার ব্যাপারে আমরা প্রতিনিয়তই সতর্ক থাকবো, যেন আমাদের মোবাইল চালনা সতর্ক হয়। আমাদের মোবাইল ছাড়া আমরা পারি না, বর্তমান সময়ে পারি না, মানে প্রয়োজনীয় অনেক কাজ মোবাইলে করতে হয়। আরো তো অনেক কিছুই হয় মোবাইলে, এটা আমি সময়ের অভাব বলতে পারলাম না। পরকীয়া সহ অন্যায় প্রেম প্রীতি, অবৈধ প্রেম প্রীতি, এগুলো অনেক কিছু হয়। তো এগুলো যাতে না হয়, সেটা হলো সন্তানদের হাতে মোবাইল দিবেন না। আপনার সন্তান যারা এখনো লেখাপড়া করছে তাদের হাতে কখনোই মোবাইল দিবেন না। তাহলে ওই সন্তানকে যদি দেন, তাহলে নষ্ট করার জন্য আপনি দায়ী। ওই সন্তান নষ্ট হবে 100% গ্যারান্টি, মানে 100-তে 100। 100-র মধ্যে 0.00001% হতে পারে যে বেঁচে থাকে, বাকি 99.99% মানুষ এতে নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, নিজেরা যখন চালাবেন তখন প্রয়োজনীয়, জাস্ট প্রয়োজনীয় সময়টা ব্যয় করবেন। মানে 1 ঘন্টা সময়, 8 ঘন্টা সময় ঠিক করে নেবেন যে এই সময়টাই আমার সময়, এই মধ্যে আমার প্রয়োজনীয় কাজ সেরে নিব। হতে পারে খবর দেখা, হতে পারে যে আপনি দেশের খবর দেখবেন, দেখতে পারেন, আধা ঘন্টা সময় ঠিক করে নেন। এভাবে ফিক্সড করে টাইম অতিক্রম হয়ে গেলেই মোবাইল অফ করে দিবেন, আপনার দেখা হোক না হোক। এই একটা বিষয়। আর যে সকল কথা বললাম যে আমরা যে বেহুদা কাজকর্মে লিপ্ত থাকি, সেগুলো আল্লাহ তাআলার কাছে, আপনি যদি জিকিরে রত থাকেন, আপনাকে ওই কথাটা বলার জন্য বললাম, জিকিরে রত থাকেন, মৌখিক জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 1000 বার পড়বেন সারাদিনে, সমস্যা নাই। যতক্ষণ আপনার অন্তরটা জিকিরে থাকবে, আপনার জিহ্বা জিকিরে থাকবে, অন্তরটা আল্লাহর সাথে লাগা থাকবে, শয়তান আপনার কাছে ভিড়বে না, আপনি বিপদ থেকে হেফাজত থাকবেন। বহু ফজিলত আছে জিকিরের। আপনি মৌখিক জিকিরটা নত থাকবেন, তাহলে অন্তত এই বেহুদা কথা কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। আর আরেকটি বিষয় হলো যিকরুল মাউত। এই দুনিয়ার সব সমস্যা আল্লাহ থেকে দূরে করার যত পথ পদ্ধতি প্রকরণ আছে, যা বললাম আপনাকে, দুনিয়ার লোভ লালসা সবকিছু থেকে বিরত থাকতে সর্বোত্তম কৌশলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আল্লাহর মৃত্যুর স্মরণ করা, মৃত্যুর স্মরণটা সব সময় অন্তরে জাগ্রত রাখা, যে আমি মারা যেতে পারি, এখনই মারা যেতে পারি, আজকেই মারা যেতে পারি। কল্পনা করবেন যে আমি আজকে সন্ধ্যায় মারা যাব, এটা কল্পনা করুন। আপনি তো কল্পনা করলেই মারা যাবেন না। আপনার যদি মৃত্যু না থাকে, আপনি কল্পনা করলেও মারা যাবেন না। কিন্তু লাভ কি হবে? কল্পনা করলে আপনি প্রস্তুত থাকতে পারবেন তার জন্য। এই দুনিয়ার লোভ লালসা, ভাই ভাই গন্ডগোল, কি কেউ জমি নিয়ে নিছে, কি আমার 5,000 টাকা 10,000 টাকা কেউ মারে দিছে, এগুলো নিয়ে অত টেনশন আর থাকবে না। কারণ আমি চলে গেলে তোরা মারেই দিবে, আসলে তো দিছেই মেরে, আমি আজকে চলে যাবো, ও সম্পদ আবার কোনো কাজে আসবে না। ওই গন্ডগোল জিয়ে রাখার দরকার কি, কাল তো আমি চলে যেতে পারি। এইভাবে আপনার ভালো কাজের প্রতি তামান্না হবে, আগ্রহ তৈরি হবে। আর যত অন্যায় মন্দ কাজ আছে সবগুলো থেকে নিজের অন্তর দেখবেন যে মুক্ত হয়ে যাবে অন্যায় থেকে। আর একটি বিষয়, সেটা সর্বশেষ, সেটা হলো যে আমরা যদি অন্তরে, অন্তরে যদি এই সব সময় আল্লাহর মানে আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছে আল্লাহর বড়ত্ব জাগরুক রাখতে পারি, জিকিরেরই অংশ আর কি। সেটা হলো যে আপনি মনে করতে পারেন আমরা তাফাক্কুর করি না, কিন্তু তাফাক্কুর করা উচিত, অনেক বেঁচে গেছে, তাফাক্কুর করা উচিত। চিন্তা ভাবনা করবেন আখিরাতের অবস্থা কি হবে, আপনার মৃত্যুর অবস্থায় কি হবে, সেটাই কল্পনা করেন। আমি যে মারা যেতে পারি বলছি, কিন্তু মারা গেলে কি হবে আমার? আমি যদি এখন মারা যাই, মারা যাওয়ার অবস্থা কি হবে? ফেরেশতা নাজির হবে, মালাকুল মউত নাজির হবে, পাশাপাশি আরো অনেক ফেরেশতা আসবে। এখন তারা 2 প্রকার বর্ণনা আসছে। ভালো মানুষের জন্য জান্নাতি পোশাক আনা হবে, মন্দ মানুষের জন্য দুর্গন্ধ জাহান্নামের পোশাক হবে। আমি কি জানি যে আমি জান্নাতি পোশাকে মরে যাব, নাকি জাহান্নামী পোশাক আমার জন্য বরাদ্দ হয়েছে? জানি ভাই? জানি না। এগুলো কল্পনা করবেন, এগুলো চিন্তা ভাবনা করবেন। তাফাক্কুর বলে এটা, জিকির, আর এটা তাফাক্কুর, চিন্তা ভাবনা। তারপরে আল্লাহর সামনে যখন কবরে রাখা হবে,
আপনার জন্য উঠতে থাকবে এই রুহ নিয়ে ফেরেশতারা। উঠতে উঠতে প্রথম আসমানে শেষ করে দিবে, আবার ফিরাই দিবে। মন্দ যারা তাদের প্রথম আসমানে ফিরাই দেওয়া হবে, উঠবে না, আসমানের দরজা খোলা হবে না। কিন্তু যারা ভালো নেককার তাদের জন্য আসমানের দরজা খোলা হবে পরপর। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান দরজা খুলে হবে, আল্লাহর নৈকট্য সে লাভ করবে। সুবহানাল্লাহ। আমি কোন দলের এটা আমি জানি না, এই জন্য এই অবস্থা চিন্তা করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে ভাই। সকাল সন্ধ্যা যার যখন সময় আছে করবেন, একাকী হয়ে কিছু সময় নিজের জন্য আল্লাহর জন্য রাখবেন। 5টা মিনিট হলেও একটু কল্পনা করবেন, চিন্তা করবেন আখিরাতের আহওয়াল অবস্থা সম্পর্কে। হ্যাঁ, তাহলে অন্তরে নরম হবে, আগ্রহ তৈরি হবে, আর নেক লোকদের সাথে হবেন, ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করবেন। আলেম অথবা মাদ্রাসা শিক্ষার্থী যাদের আখলাক ভালো, তাদের সময় দিবেন, তাদের ডেকে হয়তো তাদের কাছে যাবেন, অথবা পারলে ডেকে নিবেন, নিয়ে একটু নাস্তা করালেন, একটু মহব্বত করে একটা হাদিয়া দিলেন, ভালোবাসা তৈরি হলো। এভাবে তাদের সাথে সম্পর্কটা তৈরি হবে। বহুত লাভ আছে ভাই, এখন বলার সময় নাই। শুধু এইটার মাধ্যমেও আপনার আল্লাহর দিকে অন্তরটা ঝুঁকবে। আল্লাহ তো বলেছেন, সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সাথে থাকো। সত্যবাদী এখানে সবাই নেককার, যারা সবাই সত্যবাদী, সকল নেককারের সাথে থাকার চেষ্টা করতে হবে। ভালো ভালো আমল করে, নামাজ পড়ে, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এই মানুষগুলোর সাথে থাকার চেষ্টা করবে। তাহলে মোরাক্কাস দুনিয়া এবং দুনিয়ার যে ভোগ বিলাস মাতা, এগুলোর যে ক্ষতি, এটা হলো আল্লাহ থেকে দূরে করে দেয়। এইগুলি কারণ, আরো কারণ আছে, এগুলি কারণ যা আমরা আলোচনা করেছি। আর এর পাশাপাশি এর প্রতিকারে আমরা 4-5টা বিষয় বলেছি, যেগুলো যদি আমরা নিয়মিত আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলি আল্লাহ তাআলার জিকিরে স্মরণে রত থাকবে। ফলস্বরূপ নেক আমলের তামান্না তৈরি হবে, আখিরাতের চিন্তা তৈরি হবে। আখিরাতের চিন্তাই মূলত দুনিয়ার চিন্তা থেকে মানুষকে মুক্তি দেয়। আল্লাহ তাআলা আমাদের যে কথা বলেছি সেগুলো আমার নিজেকে আমল করার তৌফিক দান করুন। যে কথা বলেছি আমরা যারা শুনেছি তাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন, এগুলো আমাদের জন্য জীবনে কল্যাণকর বানিয়ে দেন। আমাদের যারা মৃত্যুবরণ করছে, আল্লাহ তাদেরকে যেন আল্লাহ তাআলা কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন, আমিন। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, আমিন। আল্লাহ আমাদেরকে যেন নেককার হিসেবে মৃত্যু দান করেন। আল্লাহ আমাদের কবরের আযাব থেকে, কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে, এবং সর্বোপরি সিরাতের উপরে জাহান্নামে পতিত হওয়া থেকে আমাদেরকে রক্ষা করেন, জাহান্নাম থেকে রক্ষা করেন, আমিন। জান্নাতুল ফিরদৌস দাখিল করেন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।